وعلى آل سيدنا محمد وبارك وسلم. في الدرس اليوم نحن نقرأ من الكتاب الأضحية، هكذا؟ نعم، الأضحية. ধরো আশরাফকে বাড়িতে ধরো কিতাবুল উদহিয়া ধরো কল দিতে হবে না। আসলে আল উদহিয়াত ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা ইউযবাহু আন নাফসিহি ওয়া আন ওয়ালাদিহি الصغير ويذبح عن كل واحد منهم شاة أو يذبح بدنة أو بقرة عن 7। আচ্ছা দেখো, উদহিয়া আল উদহিয়াতু ওয়াজিবাতুন, উদহিয়া দ্বারা মুরাদ হলো রক্ত প্রবাহিত করা। ইরাকাতুদ দম মিনান নাম, নির্দিষ্ট জন্তু নির্দিষ্ট সময়ে রক্ত প্রবাহিত করা, নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট সময়ে, কোরবানির পশুও নির্দিষ্ট, কোরবানির সময়ও নির্দিষ্ট। ঠিক আছে, আইয়ামে তাশরিক। হ্যাঁ, উদহিয়ার মুরাদি অর্থ হলো ইরাকাতুদ দম। এমনি শাব্দিক অর্থ খেয়াল করলে হবে যেটা দোহা মানে হলো কোন সময়? ওই সকালের যেটা, এটা কি বলা হয়? একই কথা আর কি, ওদিকে চাষতে ফার্সতে চলে গেছে। হ্যাঁ, মানে এটাকে বলা হয়, এটা একটা বাংলা অর্থ আছে, ওই ইশরাকের পরের সময়টা, মানে 7টা 8টা এইরকম সময়টা দেখে প্রায় 10টা 11টা পর্যন্ত চলমান থাকে, সূর্য ওঠার মানে একেবারে স্থির হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, দোহার সময়টা। এ তো দোহার সময়ে কোরবানি করা মুস্তাহাব। ঠিক আছে, কোরবানির মূল টাইমটা হলো দোহা, এই জন্য কোরবানির মুরাদ নেওয়া হয়েছে উদহিয়া থেকে। কোরবানিকে উদহিয়া দ্বারা নামকরণ করা হয়েছে। কথা বুঝতে পারছো? কোরবানি কিন্তু পুরো দিনে করা যাচ্ছে, কিন্তু ওই সময়টাই হলো কোরবানির জন্য মূল সময়, মুস্তাহাব ওয়াক্ত। ওই সময়টা নামাজ শেষ করে ওইটাই মানে সময়টা যথাযথ উপযুক্ত সময় হয় বিধায় ওইটাই হচ্ছে কোরবানির সময়, মুস্তাহাব সময়, জন্য এটাকে উদহিয়া নামকরণ করা হয় দোহা থেকে। আর মুরাদি অর্থ হলো ইরাকাতুদ দম মিনান নাআমি মিনাল ওয়াক্তিল মুআয়্যান, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু রক্ত প্রবাহিত করাকে কি বলা হয়? উদহিয়া বলা হয়, কোরবানি বলা হয়। তার মানে কোরবানি হওয়ার জন্য সময় নির্দিষ্ট, পশুও নির্দিষ্ট। তোমার নির্দিষ্ট সময়ে কোরবানির সুযোগ থাকলে তোমাকে কোরবানি করাটা হলো ওয়াজিব। শুরু হচ্ছে এভাবে, আল উদহিয়াতু ওয়াজিবাতুন, আল উদহিয়াতু, তোমার কাছে সময়, ওই কোরবানির নির্দিষ্ট সময়ে তুমি আসো তো, এবং তোমার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। কোরবানি কার উপর ওয়াজিব? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন ওই ব্যক্তি কোরবানির দিনগুলো পাইছে, আবার কোরবানির পশু আছে, এখন সে চাচ্ছে যে না আমি কোরবানি করবো না, এগুলো আমি সদকা করে দিব। কোরবানির পশু বলতেছে না, আল উদহিয়াতু ওয়াজিবাতুন, পশুটা কি করা যাবে না? সদকা করা যাবে না। কারণ উদহিয়া মানে কি বলছি? ইরাকাতুদ দম, রক্ত প্রবাহিত করাটাই হলো ওয়াজিব। রক্ত প্রবাহিত করাটাই ওয়াজিব। কেউ চাইলে সেটাকে নির্দিষ্ট দিনে সদকা, ওই দিনগুলো পাওয়া সত্ত্বেও সদকা করে দিলে কি হবে না? কোরবানি আদায় হবে না। কিন্তু বিশেষ কোনো কারণে করতে পারে না, তখন কিন্তু পরে যদি ওই পশু কী করে দেয়, কোরবানির পশু কিনছো কিন্তু কোনোভাবেই সুযোগ হয় নাই, বিভিন্ন বিপদ আপদের কারণে, হ্যাঁ, বন্যার কারণে আর অনেকগুলো এরকম বিপদের কারণে কি করা যায় নাই, কোরবানির পশু জবাই করার সুযোগ হয় নাই, তখন সেই নির্দিষ্ট দিন পার হয়ে গেলে ওই পশু জবাই করতে পারবে না। কী করে দিতে হবে? পুরোটা সদকা করে দিতে হবে। আর জবাই করতে হলে নির্দিষ্ট দিনগুলোতে করতে হবে।
আল উদহিয়াতু ওয়াজিবাতুন, কোরবানি ওয়াজিব কার উপরে, আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। হুর মানে কি? তার মানে গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসলিমিন, মুসলিমের উপর কোরবানি ওয়াজিব, তার মানে মুসলিমের বিপরীতে কাফের তো আহলে ইবাদত নয়, সেজন্য তার উপর কোরবানিও ওয়াজিব নয়। মুকিম, মুকিম মানে যে মুসাফির নয় আর কি, তার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু যে মুসাফির আছে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও সে কি নয়, ওয়াজিব নয়। ঠিক আছে, তাদের উপরও কোরবানি ওয়াজিব নয়। ঠিক আছে, তারা কোরবানি, এটা দামি জায়গা এবং সব কিছু দামি, এখানে সব কিছুর মধ্যে ডাবল সওয়াব আল্লাহ দান করেন, বরকতময় বিধায় সব ভালো কাজগুলো করতে গিয়ে কোরবানিটাও করে দেন। ঠিক আছে, তো এই জন্য তো এখানে সফরের জন্য, সফরে মুসাফিরের জন্য এটা আবশ্যক নয়। কেন বলা এটার সবাব লেখা হয়েছে লিতাশাগুলি বিহা আন সফরিহি, তার সফরের মধ্যে অধিক ব্যস্ততা থাকার কারণে সফরে অনেক কিছু রুখসত দেওয়া হয়েছে, তার মধ্যে কোরবানির রুখসত, জুমা রুখসত, কোরবানির রুখসত, এমনকি রোজা, সে চাইলে রোজাও কি করতে পারবে, পরে রাখতে পারবে। রোজার তো কসম নাই, মানে রোজা পরে রাখবে, যে নামাজ কসর, সব কিছুর মধ্যে কি দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদেরকে মানে এটা কোথায় জানি শুনছিলাম, সম্ভবত কোনো শেখের কাছে শুনছি, মানে আকিদার মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, কিন্তু আমলের ক্ষেত্রে কম্প্রোমাইজ আছে। আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমল বিশেষ সময়ে কি করে দেন, তুমি মুসাফির হলে নামাজ কসর, কোরবানিতে কসর নাই, মানে কোরবানি বাদ, রুখসত কসর নাই, রুখসত আর কি। তারপরে এরকম অনেক কিছুর মধ্যে ছাড় দেন। ঠিক আছে, মেয়েদের জন্য তো আছে, এরকম সুযোগ দেন, কিন্তু আকিদার ক্ষেত্রে ছাড় দেন না। হ্যাঁ, আকিদার মধ্যে পরিপূর্ণভাবে আকিদা ধারণ করতে হবে, যে যা কিছু আকিদার বিষয় আছে এগুলো। হ্যাঁ, রুহ তো ইয়া না, আল্লাহ তাআলার আদেশ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো দেখো, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন। মুসির মানে কি বলছি, যার মধ্যে ইউসর আছে। ইউসর মানে হলো যার মধ্যে সামর্থ্য আছে। উদ্দেশ্য হলো নেশাব পরিমাণ সম্পদ থাকা না, উদ্দেশ্য হলো ঠিক আছে, উদ্দেশ্য হল নেশাব পরিমাণ সম্পদ থাকা ফি ইয়াউমিল আদহা। এমনি মুসির বলা হয় যে ব্যক্তি ফিতরা আদায় করতে সক্ষম, যে ব্যক্তির উপরে ফিতরা আবশ্যক তাকে বলা হয় মুসির। মানে মুসিরের উপরও কোরবানি ওয়াজিব। তো মুসিরকে যে ফিতরা আদায় করে, যার উপর ফিতরা আদায় করা ওয়াজিব, তো ফিতরা আদায় করে কার উপর ওয়াজিব, যে নেশাব পরিমাণ, যে ঈদের দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক, যে ঈদের দিন কিসের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক। তো তার মানে মূল উদ্দেশ্য হলো নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপরও ফি ইয়াউমিল আদহা, কোন দিন, কোরবানির দিন। কোরবানির দিন যদি কোনো ব্যক্তি মুসির হয়, সামর্থ্যবান হয়, মানে ফিতরা আদায় করতে সক্ষম এরকম হয়, তার মানে উদ্দেশ্য হলো কি, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যদি সদকাতুল ফিতর সবার উপর ওয়াজিব না, নেশাব পরিমাণ সম্পদের মালিকের যার উপর, এটা তো আমরা আমাদের সবাই আদায় করে, যে এটা তো বলছি কি দিলে এটা কি আদায় হয়ে যাবে, সৎকার সওয়াব পাবে। সে কিসে সওয়াব পাবে? এমনি তো অনেক মানুষ মনে করে তার উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু অনেক সত্যিকার অর্থে অধিকাংশ যাকাত ফরজ হয়ে গেছে। নেশাবের নেশাবে আর কি, রূপার নেশাবে তো অধিকাংশ মানুষের যাকাত ফরজ, তো দিক না। আর গরিব মানুষরা দিলে সে সৎকার সওয়াব পাবে, এই জন্য আর কি। না, ইয়মুল আদহা দ্বারা উদ্দেশ্য কি, আদহা বললে এখানে আর বলতে হয় না, ইয়মুল তাশরিক সহ অন্তর্ভুক্ত হয়ে যায়।
কথা বোঝো নাই? ইয়ামুল আদহা বললে এটা তারা আদহার দিন বললে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কোনটা যাবে? দিনগুলো চলে গেলে তুমি পশু কিনছো, কোনো কারণে তুমি দিন দিন চলে গেছে, তো অবশ্যই সৎকার করে দিতে হবে। এটা না, তখন তার জবিহা নাই। জবেহের রক্ত প্রবাহের দিন নির্দিষ্ট, রক্ত প্রবাহটা নির্দিষ্ট দিনে করতে হবে, কারণ ওই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো এরাকাতদম। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে কোরবানের দিন সবচেয়ে দামি কাজ হলো রক্ত প্রবাহিত করা। আল্লাহ তাআলার কাছে এটাই পছন্দনীয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের রক্ত মাংস কোনো কিছু কি করেন না, ভক্ষণ করেন না। তিনি কি চান? হ্যাঁ, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে তোমরা কি তাকওয়া ধারণ করেছো সেটা আল্লাহ তাআলা চান। এটার একটা কাব্যিক অনুবাদ লিখছিলাম না, তোমরা কেউ পড়ছিলাম? এই দুই লাইনের আর কি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা আমি কোরবানি আসলে আমাদের শেয়ার করি। তোমার পশুর রক্ত মাংস যাই না রবের কাছে, রব তো দেখেন তোমার ভেতর তাকওয়া কেমন আছে। এটা ওই বাংলা অনুবাদটার কাব্যিক অনুবাদের। দেখো, আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসলিম ফি ইয়াউমিল আদহা। তাইলে মসজিদ দ্বারা মোরাদ চলে আসছে। আমরা আমাদের অনেক প্রশ্ন করো না, কোরবানি কার উপর ওয়াজিব? তো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি ওয়াজিব। তবে কোরবানি যে ওয়াজিব নাকি সুন্নত মুআক্কাদ এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে যে ইমাম আজমের মত হলো কোরবানি ওয়াজিব। আমাদের মুসান্নিফ এটা গ্রহণ করেছেন বেদে আল-উযহিয়াতু ওয়াজিবাতুন আনছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা তরক করে কি করা যায়? সদকা করে দেওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যখন ওয়াজিব বলে দিছে তখন আর সদকা করার কোনো কিনা সুযোগ নাই। এটা আদায়ই করতে হবে, এটা ওয়াজিব, তোমার উপর ফরজ, জিম্মায় চলে আসছে। যদি তোমাদের মধ্যে এই শর্তগুলো থাকে, যদি সামর্থ্য থাকে। ইয়াসবাহু আন নাফসিহি, আচ্ছা আচ্ছা, তো ইয়াউমুল আদহা তুমি যেটা বলছো এটা কিন্তু আবার সাহাবে জওহরাত নাইরাটা স্পষ্ট করে দিয়েছে। ইয়াউমুল আদহা দ্বারা মুরাদ হলো লিআন্নাল ইয়াউমা মুযাফুন ইলাইহা। এটা কি হয়েছে? আদহার দিন এজাবত হয়েছে। ওয়া ইয়ামুল আদহা সালাসাতু, কয় দিন? 3 দিন। ইয়াউমুন নাহারি ওয়া ইয়াউমান বাদাহু আউয়ালুহা আফদালুহা। ইয়াউমুন নাহার প্রথম দিন, 10 তারিখকে তো ইয়াউমুন নাহার, এরপর 2 দিন। আর প্রথম দিন হলো আফজল, ও আউয়ালুহা আফদালুহা, তার প্রথম দিন হলো কি? আফজল। সাথে একটা মাসালা লিখছে, এটা এবার তো পাবা না। ওয়াল মুস্তাহাব্বু যাবাহাহা বিন নাহারি দুনাল লাইল। দিনের মধ্যে জবাহ করাটা হলো কি? যাবাহুহা বিন নাহারি দুনাল লাইল। দিনে করাটা হলো মুস্তাহাব। ঠিক আছে, রাতেও করা যাবে। কেউ রাতে কোরবানি করলেও কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে। কারণ মূল কোরবানিটা হলো ইবাদত। কোরবানিটা হলো ইবাদতটা শুদ্ধ হচ্ছে কিনা। আচ্ছা, এরপর দেখো, ইয়াসবাহু আন নাফসিহি, কোরবানি জবাই করবে নিজের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে। ওয়ান ওয়ালাদিহি সাগীর, এবং তার ছোট শিশুর পক্ষ থেকে, তার ছোট শিশুর পক্ষ থেকে কে আদায় করবে? কোরবানি আদায় করবে। এখানে মাসলা খেয়াল করো, এখানে সাহেবে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আগে একটা শর্ত দিছে, কোরবানি ওয়াজিব হলো মৌসিরের উপর। কার উপরে? তো মৌসির দ্বারা মোরাদ কি বলছিলাম? মূল উদ্দেশ্য হলো যার উপর সদকা ফিতর ওয়াজিব, যার উপর সদকা ফিতর ওয়াজিব। তো সদকা ফিতরের মাসলার মধ্যে আমরা জানি যে যে ব্যক্তি অভিভাবক সে নিজের সন্তানদের পক্ষ থেকে কি আদায় করবে? আদায় করবে। তা আমাদের মুসান্নিফ ওইটার উপরে সদকা ফিতরের উপর কিয়াস করে বলছে কি, যে বাবার উপরে কোরবানি ওয়াজিব সে নিজের ছোট সন্তানদের পক্ষ থেকে কি করবে? কোরবানি আদায় করবে। বাবার উপর ওয়াজিব হলে সন্তানদের উপর ওয়াজিব আদায় করবে কে? বাবা। মাসালা বুঝতে পারছো? কিয়াস করছে কিসের উপরে? সদকায়ে ফিতরের উপরে। মাসালা বোঝো নাই? সদকায়ে ফিতর যে আমার মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির নজরিয়াত হলো এখানে সদকায়ে ফিতর যার উপর ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। সুতরাং সদকায়ে ফিতর যেহেতু ইয়ামুনাহু আলাল আউলাদ, একটা ইবারত আছে না, যে তার মানে মাথার কি আদায় করবে? ফিতর আদায় করবে, একটা ইবারত আছে এখানে ইয়ামুনাহু দিয়ে। তো অর্থাৎ
নিজের সন্তান ঈদের দিন সকালে যে সমস্ত যতগুলো মাথা আছে এই মাথাগুলো গণনায় সে কি আদায় করবে? ফিতরা আদায় করবে। তো বলতেছে সেটা যেরকম ওয়াজিব, ফিতির যার উপর ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। সুতরাং ফিতির যেহেতু সবার পক্ষ থেকে আদায় করতে হয়, কোরবানি সবার পক্ষ থেকে কি আদায় করতে হবে? বাবা ওই ছোটো সন্তানের পক্ষ থেকে আদায় করতে হবে। আসলে বুঝতে পারছেন? হতে পারবে তো 7 মধ্যে হইতে পারবে। তবে মাসালা কিন্তু ফতোয়া কিন্তু এটার উপর না, মানে এখানে মাসলা বলতেছে বাবা নিজের পক্ষ থেকে আদায় করবে, ছোটো সন্তান পক্ষ থেকে আদায় করবে। আমাদের জমহুর জাহেরের রেওয়ায়েতের মধ্যে এটা কি নয়, মানে বাবাকে ছোট সন্তানের পক্ষ থেকে কি কোরবানি আদায় করতে হবে না। কারণ আমাদের জাহেরের রেওয়ায়েত কার কিতাব? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব লা তাজিবু ইল্লা আন নাফসিহি খাসসাতান বিখিলাফি সাদকাতুল ফিতর। ওনার কথা হলো সাদকাতুল ফিতর এবং কোরবানি দুটোটা ভিন্ন বিষয়, দুটোটার ইল্লতের দিক দিয়ে দুটোটা ভিন্ন। দেখতে একই রকম হলেও ইল্লতের দিক দিয়ে কি ভিন্ন। সদকাই ফিতর এক কারণে ওয়াজিব হয়, ঠিক আছে? ঈদের দিন সকালবেলা তার মধ্যে কি থাকতে হবে? তার মধ্যে নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটা একটা আছে। তারপরে ইল্লত সেখানে একটা, আবার এখানে কোরবানির আইয়ামুন নহরের মধ্যে ইল্লত আর একটা, দুইটার মধ্যে ইল্লতের ভিন্নতা আছে। সুতরাং ওইটার ইল্লতিটা এখানে প্রয়োগ করা যাবে না। ওই ইল্লতটা এখানে এনে বলা যাবে না যে বাবার উপর কোরবানি ওয়াজিব হলে নিজের ছোটো সন্তানের পক্ষ থেকে কি আদায় করতে হবে? কোরবানি আদায় করতে হবে। এটা এখানে প্রয়োগ করা যাবে না, দুইটা ভিন্ন মাসালা। সুতরাং জাহের রেওয়ায়েত অনুযায়ী বলতেছে শুধু যার উপর কোরবানি ওয়াজিব সে আদায় করবে, যে ছোটো সন্তানের পক্ষ থেকে আদায় করতে হবে না, কোরবানি আদায় করতে হবে না। মাসালা বুঝতে পারছো? হ্যাঁ, কারণ কি মনে রাখবা, এখানে সদকাতুল ফিতরের মধ্যে ইল্লত কিন্তু ওই মাথা, ঠিক আছে? যেখানে লিখেছেন আন্না সাবাবা হুনাকা রসু ইয়ামুনুহু ওয়ালি আলাইহি, এটা হলো ইবারত। রসু ইয়ামুনুহু ওয়ালি, এমন মাথা থাকা যাদের সে অভিভাবকত্ব পালন করে, ঠিক আছে? এগুলোর পক্ষ থেকে তাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। ওয়াহাদিহি কুরবাতুন মাহাজ। আর কোরবানির ক্ষেত্রে অন্য সবব থাকার কারণে এটা সন্তানদের পক্ষ থেকে আদায় করা কিনে ওয়াজিব নয়। বলো, স্ত্রীর মধ্যে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে, স্ত্রীর না এমনি আদায় করতে হবে না, এমনি তো নিজের ছাড়ার কারো থেকে আদায় করতে হবে না। কিন্তু স্ত্রীর মনে করো স্বর্ণ আছে, তো স্ত্রীর নিজেরও তো নেশা পরিমাণ সম্পদ আছে, সেই দৃষ্টিকোণ থেকে আদায় করতে হবে। এমনি কারো উপর চাপাই দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে ইয়াজবাহু আন নাফসিহি, সে নিজের পক্ষ থেকে আদায় করবে, ওয়ান ওয়ালাদিহি সাগীর, এবং ছোটো শিশুর পক্ষ থেকে আদায় করবে। তবে ফতোয়া হলো শুধু সে নিজের পক্ষ থেকে আদায় করবে। মনে রাখবা, যত মানুষ, যতজন ফ্যামিলিতে যত মানুষের উপর যতজন নেশাব পরিমাণ সম্পদের মালিক, সবাইকেই কোরবানি আদায় করা ওয়াজিব। একটা পরিবার দেখা যাচ্ছে শুধু একটা ছাগল জবাই করে কোরবানি আদায় করে ফেলছে, অথচ এখানে 4 জন নেশাব পরিমাণ সম্পদের মালিক আছে এই ঘরের মধ্যে, মনে করতেছে কোরবানি করে ফেলছে, কিন্তু যেটা একজনের পক্ষ থেকে আদায় হয়েছে। একটা ছাগল কয়জনের পক্ষ থেকে? একটাই হয়েছে কোরবানি। দিলে কি হবে না? এটা মূলত একজনের পক্ষ থেকে হবে, কারণ তারা 4 জন টাকা দিলেও তো এটা শরিক নাই। আর তোমার তো তুমি শরিক হইতে পারবা যদি গরু হয়, সেক্ষেত্রে তো ঠিক আছে। এখন তো পরিপূর্ণ তোমার পক্ষ থেকে কোরবানি আদায় হয় নাই, অথচ তুমি নেশাব পরিমাণ সম্পদের মালিক। এইরকম হয় অহরহ ফ্যামিলিতে, 3-4 জন ইনকাম করতেছে, এক ভাগ কোরবানি করছে, কোরবানি এটা এরকম আর কি। ওয়াজবাহু আন কুল্লি ওয়াহিদিন মিনহুম শাতান। আচ্ছা, এখন আসতেছে পশুর মাসালা। ওয়াজবাহু জবাহ করবে আন কুল্লি ওয়াহিদিন মিনহুম, তাদের প্রত্যেকের পক্ষ থেকে শাতান, একটা ছাগল। মানে যাদের প্রত্যেকের পক্ষ থেকে, মানে কি যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেকের পক্ষ থেকে একটা করে কি ছাগল। আও ইয়াজবাহু বাদানাতান, অথবা একটা করে বাদনা মানে কি উট। আও বাকারাতান আন সাবাতিন, অথবা গরু 7 জনের পক্ষ থেকে করা যাবে। ওয়ালাইসা আলাল ফকিরি, এখানে জবেহের কথা বলছে না, ওয়াজবাহু
অর্থাৎ জবেহি করতে হবে এগুলা কোরবানির দিনগুলোতে। মশলাগুলো বারবার গুলো আনছে যে এগুলো যদি জবেহ না করে যদি কী করে দেওয়া হয়, কেউ কিনে সময় নেই যেগুলো চুলে টুলে কী করবে, মানে আদায় করবে, রক্ত প্রবাহিত করবে, টাকা আছে টাকা দিয়ে একটা পশু সফে করে দিবে, এই সুযোগটা নাই। এটা জবেহি করতে হবে। এই জন্য ওয়াজবাহু, এই মাসালার এই কথার ওয়াজবাহুর অধীনে নিয়ে আসছে যে হাত্তা লাউ তাসাদ্দাকা বিহি হাইয়াতান, কেউ যদি ফি আইয়ামিন নাহার, কোরবানির দিনগুলোতে কেউ যদি জীবিত সদকাও যদি করে দেয় লা ইয়াজুজ, এটা কি নাই, জায়েজ নাই। মিলে কুরবানি করলে এখানে নাকি পূর্ণ অংশ দিতে হবে। হ্যাঁ ফ্যামিলি দিয়ে করলে 3-4 ভাই আর কি, হ্যাঁ, তো এখানে মানে বড় বাড়ি দিতে হবে নাকি পূর্ণ অংশ দিতে হবে? কিসের? আপনার একটা গরু হলো মানে 1 লাখ টাকা, 7 জনের পক্ষ থেকে 7 অংশ করবে আর কি, 7 না, কেউ যদি মনে করেন কেউ যদি মনে টাকা একটু কম দিছে আর কি, অসুবিধা নেই এটাতে, হয়ে যাবে। তোমার থেকে তোমার এক বাড়িতে টাকা একটু বেশি আছে, ও বলতেছে আমি টাকা একটু বেশি দিলাম, আর যদি কম আছে সে একটু কম দিচ্ছে। অনেক যখন মানে লিখলাম যে মানে পূর্ণ অংশ না দিলে হবে না, ওইটা তো ও যার থেকে সামর্থ্য আছে সে এখানে এহসান করার সুযোগ আছে, সে তোমাকে কিছু টাকা দিছে আর কি। আরেকজনের পক্ষ থেকে কোরবান করলে কোরবান হয়ে যাচ্ছে, কথা বোঝো নাই, সেখানে ও ভাই নিজের ভাইকে এহসান করলে অসুবিধা কি? ওয়ালাইসা আলাল ফকিরি ওয়াল মুসাফিরি উদহিয়াতুন, এই ফকিরের উপর এবং মুসাফিরের উপর কোরবানি নাই। এটা তো আগের মাসলা থেকে বোঝা গেছে। ফকির মানে কোন ফকির? এমনি বিক্রি করতেছে ফকিরের উপর না, ওর থেকে তো এমনি ওর 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 কোনো শরীর মারা গেছে কোথায় 7-8 বস্তা ইয়া হয়েছে ফকির থেকে কালকে মারা গেছে, থাকা হয়েছে যে কারো লাগে 14 লাখ টাকা পাইছে, কিন্তু জীবন 1 টাকা করে চলে না নিজের জন্য, টাকাগুলো সব ফুগা গিয়ে ফেলছে প্রায় টাকা বেডি মানে পেশা। এই জন্য খরচ করার জন্য একটা অ্যালম লাগে, ঠিক আছে? অনেক মানুষ এরকম আছে কোটিপতি, টাকা খরচ করে না বা সঠিক পথে টাকা খরচ করতে জানে না, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। টাকা খরচ করতে জানা, এটা টাকা থাকার চেয়ে সঠিক পন্থা খরচ করার পন্থা জানা। দেখো এরপর কি বলতেছে, ওয়ালাইসা আলাল ফকিরি ওয়াল মুসাফিরে উদহিয়াতুন। তাহলে ফকির কি বলতেছে কি, যে শরীয়তের শরীর নেশা পরিমাণ সম্পদ না থাকা, ঠিক আছে? আমরা অনেকেই ফকির আছি, নাহনু ফকিরুন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, আল্লাহ বলে দিয়েছেন তোমরা সবাই ফকির। মানে এই নজরিয়াতে, আল্লাহ তাআলার নজরিয়াতে আমরা সবাই ফকির, কারণ আমরা সবাই হাত উঠে আছি এদিকে, মহতাজ এদিকে। আচ্ছা, আর নেশাব না থাকার বিবেচনায় আবার আমরা রাকিব তো ইয়া না, গণি। আচ্ছা দেখো, এমনি ফকির আর মিসকিনের পার্থক্য কি? হ্যাঁ, মাল্লা সেই আলাহু, যার যার কিছু আছে সে হচ্ছে ফকির। মাল্লাহু শাইউন কালিল, হ্যাঁ হ্যাঁ, যার কাছে কিছু আছে সে হচ্ছে ফকির, যার কাছে কিছুই নেই মাল্লা সেই আলাহু সে হচ্ছে কি? আর হুজুর যেটা বলছে এটা এমনি এক নজরিয়াতে বলছে আর কি, অসহায় হিসেবে বলছে আর কি। এমনি বাবা মারা গেলে সে হচ্ছে এতিম। হ্যাঁ, মান মাতা আবুহু কবলাল বুলুগ, বালেক হওয়ার আগে যার বাবা মারা গেছে সে হচ্ছে একমাত্র এতিম, ঠিক আছে? তার সম্পদগুলো চাচারা বা যারা রক্ষণাবেক্ষণ করবে তারা রাখবে। এই ছেলের মধ্যে যখন বুঝশক্তি আসবে তখন তাকে দিয়ে দিবে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। রশদুন বলা হয় বিবেচনা, বোধ আসা, বিবেক সৃষ্টি হওয়া, ভালো মন্দ বুঝতে পারা, যেমন তার মধ্যে এই জ্ঞানটা আসবে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। আরেকটা বলছে ওয়াবতালুল ইয়াতামা, এতিমদেরকে কী করো? পরীক্ষা করো। হাত্তা ইদা বালাগুন নিকা, বিয়ের বয়স হওয়ার পূর্ব পর্যন্ত, মানে তাকে টাকা দিয়ে দেখবে, 500 টাকা একটা দিয়ে দেখবে সে খরচ করতে পারে কি, নাকি 5 টাকা চকলেট কিনে পুরোটা দিয়ে চলে আসতেছে। এইভাবে পরীক্ষা টরীক্ষা করতে করতে দেখতেছে সে নিতে পারবে, টাকার চালাক আছে সে, তখন তার সম্পদ তাকে দিয়ে দিবে। এগুলো আল্লাহ তাআলা অনেকগুলো এতিমের ব্যাপারে মনে হয় সব মানে বেশি বলছে, এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে। দেখো, ওয়াক্তুল উযহিয়াতি ইয়াদখুলু বিতুলুআল ফাজরি মিন ইয়াউমিন নাহার, উযহিয়ার সময়, কুরবানির সময় হলো ইয়াদখুল, সেটা প্রবেশ করে বিতুলুআল ফাজরের মাধ্যমে, মিন ইয়াউমিন নাহার, কোন দিন? ইয়াউমুন নাহার, 10 তারিখ ইয়াউমুন নাহারের দিন তুলুআ ফজরের মাধ্যমে
ওয়াক্ত উদহিয়া কী করে প্রবেশ করে। ইল্লা আন্নাহু লা ইয়াজুজু লি আহলিল আমসারি আয-যাবহু। আয-যাবহু লা ইয়াজুজু ফাইল আর কি, জবেহ জায়েজ নাই কাদের জন্য? আহলে মিসিরের জন্য। হাত্তা ইউসাল্লিয়াল ইমামু সলাতুল ঈদ, যতক্ষণ না ইমাম ঈদের নামাজ আদায় করে। ঠিক আছে, অর্থাৎ মিসরের মধ্যে তো ঈদের নামাজ হয়, কিন্তু আহলে করিয়া গ্রামের মধ্যে কি হয় না। তো মিসরের মধ্যে যেহেতু মিসর বলতে যেখানে নামাজ হয় বাজার বসে, মিসরের জন্য অনেকগুলো সংজ্ঞা আছে, এগুলো তো আগে বলা হয়েছে এরকম। তো যেখানে মিসর যেগুলা সেখানে কি হবে, সেখানে ঈদের নামাজ হবে, সুতরাং মানুষকে ঈদের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদের নামাজ শেষ, তারপর গিয়ে তারা কী করবে। কিন্তু যেগুলো এখন মিসরের অন্তর্ভুক্ত হয় না, যে এলাকাগুলো যেখানে এখন ঈদের নামাজ জুমার নামাজ শুরু হয় নাই, এরকম আর কি, যেখানে কাজী বিচার করে না, ঠিক আছে, তারপরে বাজার বসে না, অনেক দূরে যেতে হয়, এগুলো এখনও করিয়ার অন্তর্ভুক্ত। তো ওই জায়গাগুলোতে তুলুয়ে ফজরের সাথে সাথে তারা কী করে ফেলতে পারবে, কোরবানি করে ফেলতে পারবে। এদেরকে মিশরের মধ্যে নামাজ পেয়েছে কিনা এটার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, না, এদের জন্য ওয়াজিব না। এদের তো মকান থাকতে হবে, এরকম পরিবেশ থাকতে হবে এটা। আর ঈদ এবং জুমা এগুলোর মূল উদ্দেশ্য হলো জামাহ, মানুষকে সমান একত্র করা, এক জায়গায় করা। তো করিয়ার মধ্যে এই সুযোগটা নাই, এগুলো সবগুলো বিচ্ছিন্ন এক জায়গায় নেই এগুলা। আর এগুলার নায়েব আছে, যেমন জুমা পড়া, এটা পরিবেশ বিবেচনায় জুমাটা আসবে যে, কিন্তু জুমার বিকল্প কি আছে, জোহর আছে, এটা আর কি। তো দেখো ওয়াক্তুল উদহিয়াতি, সেটা বলছি। তাহলে আহলে মিসরের জন্য কি নয়, জবে জায়েজ না কতক্ষণ, হাত্তা ইউসাল্লিয়াল ইমামু সালাতুল ঈদ, ঈদের নামাজ আদায় করা পর্যন্ত। ফাআম্মা আহলুস তাওয়াদি ফায়াজবাহুনা বা'দা তুলুইল ফাজরি। ফাআম্মা অতঃপর আহলুস তাওয়াদ, যারা তাওয়াদের মুরাদ হলো করিয়া গ্রামবাসীরা ফায়াজবাহুনা, তারা জবেহ করবে বা'দা তুলুইল ফাজর, কিসের সাথে, তুলুয়ে ফজর উদিত হওয়ার সাথে সাথে তারা জবাই করতে পারবে। ঠিক আছে, তো কোরআন শরীফে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে কি হইও না, অগ্রগামী হইও না। এই আয়াতের কয়েকটা শানা নজুল আছে, তার মধ্যে একটা শানা নজুল হচ্ছে এটা, কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা আগে কোরবানি করে ফেলেছিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কোরবানি কি করেন নাই, এখনও পশুর গলায় জবাহ করেন নাই। তো ওনারা কোনো ইচ্ছা করে করেছেন এমন না নবীজির সাথে, ওনারা মনে করেছেন, ওনারা তো মাসলা জানেন যে তুলুয়ে ফজর হয়ে গেলে কি করা যাবে, এই নজরিয়াতের বিবেচনায়। আর এটা একটা ভালো কাজে একটা প্রতিযোগিতা করতে বলা হয়েছে এখানে। এই সময়ে সবচেয়ে দামি কাজ হচ্ছে এই দিনে এরাকাতুদ দম, এই বিবেচনা ওনারা করে ফেলেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতক্ষণ করো না তোমরা ততক্ষণ করতে পারবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হইও না। ঠিক আছে, এইটার বিবেচনায় এটা একটা শানা নজুল আছে। আচ্ছা, তো দেখো ফায়াজবাহুনা বা'দা তুলুইল ফাজর, কিন্তু গ্রামবাসী আর বর্তমানে অধিকাংশ এলাকা কিন্তু সকলে মিসরের অন্তর্ভুক্ত, এখন আর ইয়ার মাসালা আনতে পারবে না। আহলে সাওয়াত গ্রামবাসীর মাসালা এখন আর আনতে পারবে না, এটা একটা সময় ছিল, কারণ পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। এখনও কিতাবের মধ্যে মিসর এবং কোরিয়া নিয়ে অনেক মাসালা আছে, এগুলো আগের বিবেচনায় আর কি, এগুলো অবস্থা বিবেচনায় খেয়াল করতে হবে। ওয়াহিয়া জাইজাতুন ফি সালাসাতি আইয়ামিন, আর কোরবানি জায়েজ, হিয়ার মর্যাদা উদহিয়া জায়েজ ফি সালাসাতি আইয়ামিন, 3 দিন, ইয়াউমুন নাহার ওয়া ইয়াউমানে বাদাহু, ইয়াউমুন নাহার এবং তার পরবর্তী 2 দিন। ইয়াউমুন নাহার, ইয়াউমুজ জবাহ বলে না, কি বলছে, ইয়াউমুন নাহার, কারণ জবাহের চেয়ে, কারণ আরবরা সবচেয়ে বেশি কোরবানি করত নহর করার মাধ্যমে, কথা বুঝতে পারছো, এবং তাদের কাছে সবচেয়ে দামি পশু হচ্ছে কি, তা আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় যেটা সবচেয়ে দামি জিনিস, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যতক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না, লান তানালুল বিররা, তোমরা নেকি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা খরচ করে জানো তোমরা বেশি ভালোবাসো। তো এখানে গরু ছাগল সবগুলো চেয়ে দামি কোনটা, তো উট। ওইখানে ইয়াউমুজ জবাহ না বলে ইয়াউমুন নাহার বলছে কেন, আল্লাহ তাআলা বলছে কি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই কোরবানির মাসালা আসছে, ফাসল্লির আগে ঈদের নামাজ পড়েন,
তারপরে কি করেন, তারপর কোরবানি করেন। ওখানেও ওয়ান হার বলছে, ওয়াজবাহ বলে নাই, কারণ আরবদের ইস্তেমালের মধ্যে কাসরাত হলো কি এবং এবং দামি পশু দিয়ে ওরা ওইটাই করে আল্লাহ রাস্তায় ওইটা প্রদান করে। ওই জন্য জবেহের চেয়ে ওইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর নহর এবং জবেহের মধ্যে পার্থক্য আছে বলছিলাম। নহর বলা হয় যেটা দাঁড়ানো অবস্থায় করার কি, সেটা হলো বুকের অগ্রভাগ, বুকের উপর অংশ, উটের বুকের উপরের অংশ। তো এটা উপরের অংশে এটাকে এভাবে কেটে দেওয়া আর কি। আর যেটা লব্বুন দুইটার মাঝখানে, এটা হলো একটা নির্দিষ্ট একটা অংশ যেখান থেকে বুক শুরু হয়, ওটের বুক যেখান থেকে শুরু হয়, ঠিক আছে, রসুস সাদার বলা হয়েছে, এটা আগের মাসালাই রসুস সাদার, এখানে কেটে দেওয়া, এটা হলো নহর। আর দুইটার মাঝামাঝি অংশে কাটা, এটা হলো জাবেহ, এটা শুইয়ে কাটানো হয়, বুঝতে পারছো? তো দোনোটার দুই সুরত। তারপরে উটের মধ্যে সবচেয়ে বেশি সবর শিক্ষা দেওয়া হয়েছে, মানে কোরবানের মধ্যে সবরের শিক্ষা আর শিক্ষা, ঠিক আছে, সবরের শিক্ষা এক নম্বর আছে। ইসমাইল আলাইহিস সালাম ধৈর্য ধরছে না, তো সবগুলো তো শিক্ষা। তারপর হচ্ছে নত হয়ে যাওয়া, নিজেকে ঝুঁকে দেওয়া, আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। তো মানুষ তো মনে করতেছে এখানে গোস্তের প্রতিযোগিতা, কিন্তু চিন্তা করলে এখানে সবগুলো কি, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবগুলো বিভিন্ন নিদর্শন। এই যে একটা পশুকে কেটে দিল, সে একটা লাথিও মারতেছে না, সে নীরবে শুয়ে যাচ্ছে, মানে সেও জানা যে আমি কার রাস্তায়, আল্লাহ রাস্তায় আমি কোরবানি ইবাদতের উদ্দেশ্যে আমি নিজেকে সুপর্দ করে দিচ্ছি। তাহলে দেখো, এই একটা পশুর মধ্যে একটা বড় শিক্ষা আছে, তাকে তুমি দাঁড়ানো অবস্থায় কেটে দিচ্ছ, কোরবানি করে দিচ্ছ, সে নিজেকে সুপর্দ করে দিচ্ছে, কোনো নড়াচড়া নাই। খেয়াল করে দেখিও, মানে গরুর মধ্যে যেরকম লাফালাফি আছে, ওটার মধ্যে এটাও নাই। তো এগুলো তোমাদেরকে আগে একবার বলছি, এই চারটা পশুর মধ্যে চারটা বড় বড় গুণ আছে। ওটার মধ্যে একটা অন্যতম গুণ হচ্ছে তার মধ্যে সবর বেশি, এবং মরুভূমিতে কঠিন উত্তপ্ত সহ্য করতে পারে, নিজেকে সুপর্দ করে দেয়। গরুর পাশে যাইও না তুমি, হ্যাঁ, গরু এমন এক প্রাণী যাতে কি কিছুই ফেলা যায় না। আল্লাহু আকবার। এক এক পশুর মধ্যে এক এক নিয়ামত আর কি, তুমি কিছু ফেলতে পারবে না যে গরুতে, ময়লাগুলো ছাড়া আর কি এমন কিছু নাই। তো দেখো, হ্যাঁ, ওই বিভিন্ন ইয়ার মধ্যে, হ্যাঁ দেখো, তো ওয়াহিয়া জাইজাতুন ফি সালাসাতি ইয়ামিন ইয়াউমিন নাহার ওয়া ইয়াউমান বা'দাহু। আর কোরআন শরীফের মধ্যে যেখানে কোরবানের কথা বলা হয়েছে, এটা হলো ফাসল্লি লিরাব্বিকা, কয়টা জায়গা বলা হয়েছে, তার মধ্যে এটা একটা। নামাজ পড়ে কি করেন, কোরবানি করেন। এখানে খেয়াল করে দেখবা, এই সূরাটার মধ্যে, তোমাকে আগে একবার বলছো সম্ভবত, এই সূরাটার মধ্যে যেটা এখানে কোরবানের কথা বলা হয়েছে, এখানে মোট 10টা শব্দ আছে সূরা কাউসারের মধ্যে। কটা শব্দ হিসাব করছো কখনো? ইন্না আতাইনা কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়া আল আবতার। 10টা শব্দ আছে। আবার প্রতিটা আয়াতের মধ্যে 10টা করে শব্দ আছে। আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আবার হরফ গণনা করলে সল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আবার 10টা হরফ। আবার প্রত্যেক আয়াতের শেষ হরফ কি, র, এটা কিন্তু আরবি বর্ণমালার গণনায় হচ্ছে 10 নম্বরে। বুঝছো? কোরবানি করা হয় কয় তারিখ? জিলহজ মাসে 10 তারিখ। এখানে একটা অনেকগুলো হেকমত, অনেকগুলো রহস্য আছে এগুলা। হ্যাঁ, এরকম আর কি। সর্বদার একটা ব্যাখ্যা আছে, তিনটা ব্যাখ্যা দেওয়া আছে এরকম আর কি। হ্যাঁ, ওইটা আর কি। এটা এখানে 3টা আছে মোট ব্যাখ্যা। একটা হচ্ছে কত শব্দ, 3বার আছে। আর হচ্ছে সংখ্যা গণনায় হচ্ছে কি, সূরা গণনা শব্দ গণে গেলে হিয়াটা পাবে যে 27 নম্বর গিয়ে, হিয়ার মালজাটা যেটা লাগাতে কত দিকে ফিরতেছে আর কি। তো এরকম আছে অনেকগুলা হেকমত। আবার 10 সংখ্যাটা ফজিলত বিশেষ সিস্টেম বলেছেন, যতক্ষণ কেউ একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন। মানে 10 সংখ্যাটার একটা বিশেষত্ব আছে। ওই রাবিয়া বছর রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে একটা মেহমান আসছে। এখন ওনার মেহমান আসছে প্রায় 4-5 জন। রুটি আছে একটা,
খাদেম এসে বলতেছে হুজুর রুটি আছে একটা, মেহমান আসছে 3-4 জন, কাকে দিব? বলছে এটা সৎকা করে দাও। আর এটা কী করছে? সৎকা করে দিছে। সৎকা করে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতেছে দরজায় বাড়ি দিছে, দেখতেছে একটা থালা নিয়ে একজন আসছে, এখানে 5টা রুটি, বুঝছো? এখন রাবি বসির রহমতুল্লাহ আলীকে দেখাইছে, বলতেছে এটা ফিরে দাও, এটা আমাদের না। এরপর কিছুক্ষণ পর আবার আসছে বাড়ি দিয়ে, বলতেছে যে একটা বাইরে থেকে একটা খাবারের থালে আসছে, বলছে এখানে কয়টা রুটি আছে? বলছে 7টা। বলছে এটা ফিরে দেয়, এটা আমাদের না। এরপর আসছে 10টা, বলছে এটা আমাদের। ওনার আকিদা হচ্ছে আমি একটা সৎকার করছি, আল্লাহ আমাকে 10টা পাঠাবেন। যতক্ষণ পর্যন্ত 5টা 7টা দিছে বলতেছে এটা আমারটা আসে নাই। যখন 10টা দেওয়া হয়েছে বলতেছে ওই একটার বিনিময়ে আমি 10টা পাবো, এটা এই আকিদা আমার আছে, এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছে 10টা। এই বলছে এখন আমার মালিক বরাবর আসছে, এটা আমার। হ্যাঁ, কারা? মেহমান আসছে, এরকম অপরিচিত বিভিন্ন ভেষে আসে না, এরকম আসছে আল্লাহর ওলি দরবার আসছে আর কি। তো এরকম এই পশুগুলার বর্ণনা আছে কোথায়? কোরআন শরীফের আয়াত, সামানিয়াতা আজওয়াজ মিনাদ দান ইসনাইনি ওয়া মিনাল মাযি ইসনাইন কুল আযাকারাইনি হাররামা বিল উনসাইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল নাবিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকরি ইসনাইন। এই এখানে পুরোটা সবগুলা পশু নিয়ে আলোচনা, এই পুরো বিষয় কোরবানির পশু নিয়ে। আচ্ছা, এগুলা রেডি রাখলে কখন কোরবানির আলোচনায় এই প্রসঙ্গগুলো তুলে ধরতে পারবা। আচ্ছা বলছি, ওহিয়া জাইজাতুন ফি সালাসাতি আইয়ামিন, 3 দিন জায়েজ, ইয়াউমুন নাহার ওয়া ইয়াউমান বা'দাহু, ঠিক আছে? কোরবানির দিন এবং কোরবানি তার পরবর্তী 2 দিন। এরপর দেখো ওয়ালা ইউদাহা বিল আমইয়া ওয়ালা আওরা ওয়ালা আরজা, কোরবানি জায়েজ নাই আমিয়া দিয়ে। কি দিয়ে? আমিয়া মানে কি? অমিয়ন, সুম্মুম বুকমুন অমিয়ন। অমিয়ন মানে এমন অন্ধ যে দুনো চোখে দেখে না, ঠিক আছে? আল্লাহ বলতেছে এদের অন্তরে পাথর মেরে দিছে, এমনভাবে মোহর মেরে দিছে এরা 2 চোখেই দেখে না, এরকম হয়ে গেছে। আওরা বলে নাই। আমিয়া মানে হলো 2 চোখে না দেখা, আর আওরা মানে হলো 1 চোখে না দেখা। তো 2 চোখে না দেখুক, 1 চোখে না দেখুক, এগুলো এরকম পশু থাকলে কোরবানি হবে না। জবাই করলে শুদ্ধ হয়ে যাবে, গোস্ত খাওয়া শুদ্ধ হবে, কিন্তু কোরবানি আদায় হয়, কোরবানির যে এবাদত আদায় হবে না। বলে আরজা মানে হলো আল্লাতি লা তামশি ইলাল মানসাক, এমন ল্যাংরা যেটা মানসাক পড়ে যেতে পারে না। এমনি সাধারণ ল্যাংরা হলে অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে। কিন্তু এমন ল্যাংরা, এই ল্যাংরা ধরা মনে করো যার ভিতরে হাড্ডির মগজ সহ শুকিয়ে গেছে, এজন্য সে মাছবা পর্যন্ত যেতে পারতেছে না। তোমাদের যেখানে জবাই করবে ওই জায়গা পর্যন্ত সে যেতে পারতেছে না। এরকম ল্যাংরা যদি হয় তাহলে ওটা দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। ওয়ালাল আজফা মানে দুর্বল, ঠিক আছে? প্রচণ্ড দুর্বল, এরকম দুর্বল যে যেটা হাজাল হয়ে যায় আর কি, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এটা দিয়েও কোরবানি জায়েজ হবে না। ওয়ালা তুজজিউ মাকতুআতুল উজনি ওয়াজ-জামবি, কান কাটা এবং লেজ কাটা দিয়ে কি হবে না? কান কাটা এবং লেজ কাটা দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। ওয়ালাল্লাতি যাহাবা আকসারু উজনিহা আও জামবিহা, হ্যাঁ বলতেছে কি ওয়ালা জায়েজ হবে না আল্লাতি যাহাবা আকসারু উজনিহা, যার কানের অধিকাংশ কাটা গেছে, আও জামবিহা অথবা লেজের অধিকাংশ কাটা গেছে। লেজ বা কানের কিছু অংশ কাটা গেলে কোরবানি হয়ে যাবে, কিন্তু অধিকাংশ কাটা গেলে কি হবে না? কোরবানি জায়েজ হবে না। কারণ ছোটোখাটো বিষয়গুলো কাটা যেতেই পারে, এগুলো হলে তখন এগুলা মানে কোরবানির পশু পাওয়া কঠিন হয়ে যাবে তখন। এখানে না বা বেশি আছে, অনেক জায়গার মধ্যে এরকম কোরবানির পশু খুঁজে পাওয়া যায় না। এখানে এরকম ধরো 20টা গরু আছে, সবগুলো কান কাটা, তখন তুমি কোরবানি কেমনে করবা? বলতেছে সামান্য কাটা হলে কোনো কিনা অসুবিধা নাই, কিন্তু যদি অধিকাংশ কাটা হয়, ওয়াইন বাকিয়াল আকসার, সিংয়ের জন্য অসুবিধা নাই, সিংয়ের মাসাল আসতেছে। ওয়াইন বাকিয়াল আকসার, যদি অধিকাংশ বাকি থাকে, মিনাল উজনি ওয়াজ-জামবি জাযা, কান লেজ যদি অধিকাংশ থাকে কি আছে? ওয়ায়াজুজু আন ইউদাহা বিল জাম্মা, জাম্মা বলা হয় জন্মগত শিং না থাকা, জন্মগত শিং না থাকা এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ। ঠিক আছে, জাম্মা মানে জাতগত কি না থাকা, শিং না থাকা। আচ্ছা, এরকম শিং দিয়ে এরকম পশু দিয়ে কোরবানি করা কি আছে? জায়েজ আছে। ওয়াল খাসি, খাসি দিয়ে কোরবানি করা কি আছে? জায়েজ আছে।
খাসি বলতে এটা হ্যাঁ, তো খাসি করার জন্য তার অঙ্গ বিকৃতি করা হয়, এটা নিয়ে অনেকে ইখতিলাফ করে, এই জন্য মাসলাটা নিয়ে আসছে। তো ইমাম আজমের এখানে একটা মত দিছে, মাজাদা ফি লাহমিহি আনফাউ মিম্মা যাহাবা মিন খসিয়াতিহি, বলছে যে অঙ্গ বিকৃতি করলে পশুর মধ্যে বিকৃতি ঘটে, তার সৌন্দর্য বা দাম কমে যায়, সেটা দিয়ে জায়েজ, এরকম হলে জায়েজ হবে না। কিন্তু পশুর ক্ষেত্রে খুশি করাটা হলো এমন একটা ব্যাপার যেটা করলে তার গোস্তর সুস্বাদু বেড়ে যায়, আরও দাম বেড়ে যায় তার, এই ক্ষেত্রে এই জন্য এটা দিয়ে কোরবানি হবে, কোরবানি জায়েজ। হ্যাঁ শিওর, হালালটা শিওর। হ্যাঁ মাংস বিশ গরের দাম বেশি সবচেয়ে, 30 গরের সবচেয়ে দাম বেশি। বিরিশ করে তো দাম আছে এমনি। খসিটা খসিটা করা হয় ইয়ার মধ্যে, ছাগলের মধ্যে। এই অপারেশনটা সব জায়গায় করা যাবে না, নির্দিষ্ট স্থানে করতে হবে। ওয়াল জারবা, জারবা মানে হলো কি পাগল, পাগল মজনুন। তো বলছে মজনুন গরু যদি, পশু যদি মজনুন হয় সেটা দিয়ে কোরবানি করা জায়েজ, বুঝছো হাসান? কারণ পশুর মধ্যে মজনুন হওয়াটা এখানে এটা মকসদ নয়। হ্যাঁ, এখানে জবে করা কোরবানি করাটা মকসদ, সে তার মজনুন হওয়াটা এটা তার আকল না থাকা না থাকা, পশুর আকল থাকা না থাকা কোনো ম্যাটার করে না। হ্যাঁ ওর এমনি আকল থাকা না থাকা একই। হ্যাঁ গায়ের আকেল আর কি, এমনি মজনুন হয়ে গেলে তার এদিকে লাফালাফি করতেছে, এদিকে টানলো ওদিকে চলে যায়। হ্যাঁ মজনুন এগুলার মানে বেশি লাফাইতে পারে। যে তুমি এমনভাবে বলতেছো মনে হচ্ছে তোমার কয়েকশো গরুর ব্যবসা আছে এরকম লাগতেছে। ও সাউলা, সাউলা মানে হলো কি, এই সাউলা মানে পাগল। যে সাউলাউন শব্দ অর্থ কি পাগল। জারবা শব্দের অর্থ হলো খোস পাজরা, জারবা, ঠিক আছে? জার্ম থেকে আর কি, ইংলিশে জার্ম আছে না, এটা এগুলো কাছাকাছি শব্দ, এই জন্য বলতেছি, মানে জার্ম থেকে জারবা হয়েছে এরকম না। হ্যাঁ জার্ম মানেই হচ্ছে জীবাণু, তো ওটা জারবা, জীবাণু থেকেই তো ঘা খোসপাঁচরা এগুলো হয়। তো জারবা মানে হলো ঘা হওয়া, খোসপাঁচরা হওয়া। পশুর শরীরের মধ্যে ধরো ঘা হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি করা জায়েজ। আর সাউলাউন মানে শব্দের অর্থ হলো মজনুন। ওয়াহিয়া মজনুনাতুন লিআন্নাল আকলা গায়রু মাকসুদিন ফিল বাহাইম। ওয়াল উদহিয়াতু মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি, আর কোরবানি হবে কি দিয়ে? ছাগল, এগুলা দিয়ে কোরবানি হবে, পশু নির্দিষ্ট। হ্যাঁ এগুলাই অন্তর্ভুক্ত। ওয়ায়ুজজিউ মিন যালিকা কুল্লিহি সানিয়ু, ওয়ায়ুজজিউ মিন যালিকা কুল্লিহি আস-সানিয়ু, এগুলো জায়েজ হবে সানিয়ুন হলে। এই কুল্লি আস-সানিয়ু ফাসাইদা, সানিয়ুন বলা হয় 2 বছর কি হওয়া, 2 বছর হলে এদের নতুন দাঁত গজায়, ঠিক আছে? দাঁত উঠা, এটাকে বলা হয় সানি, ঠিক আছে? যখন তারা ঘাস বা খাবার খেতে পারে ছাপ দিয়ে, তখন এই পশু দিয়ে কি হবে কোরবানি, এগুলো কোরবানি জায়েজ হবে, নতুবা কোরবানি জায়েজ হবে না। ইল্লা দন, গরু কয় বছর? গরু, ছাগল 1 বছর, আর ওট 5 বছর। তবে বলতেছে সানি হইতে হবে গরুর মধ্যে, ঠিক আছে? ফার্স্ট তার চেয়ে বেশি। ইল্লা দন, তবে কি ব্যতীত? দন ব্যতীত, ভেড়া, ঠিক আছে? ভেড়া বললে এখানে ভেড়া জাতীয়, আরটা হলো দুম্বা, দুটোটা চলে আসবে। ভেড়া বা দুম্বা এগুলো ছাড়া। ফাইনাল জাজা বলা হয় এগুলোর বয়স যখন 6 মাস থাকে তখন, এগুলো তো জাকাতের আলোচনা গেছে। ফাইনাল জাজা, যখন নিশ্চয়ই জাজা মিনহু ইউজজিউ, এগুলো জাজা হলেও জায়েজ, মানে এগুলো তো এমনি নির্দিষ্ট বয়স হচ্ছে 1 বছর হওয়া, বলতেছে এগুলো 6 মাসের কোরবানি করা কি আছে, জায়েজ আছে। কি দিয়ে? ভেড়া এবং দুম্বা দিয়ে। তবে এখানে একটু শর্ত বাড়ি লিখছে সাহাবী জাহরাত এরা বলতেছে 6 মাসে জায়েজ হবে কখন? বিহাইযু ইযা খালাতা বিসানায়া ইয়াশতাবিহু আলান নাজিরি মিন বাঈদিন ফাল জাযউ, হ্যাঁ, যখন এগুলোকে দেখতে একটু 1 বছরের মতো মনে হবে, 6 মাসের পশুকে দেখতে যখন কি মনে হবে? ওয়ায়াকুলু মিন লাহমিল উদহিয়াতি, ওয়ায়াকুলু মিন লাহমিল উদহিয়াতি, যে ব্যক্তি কোরবানি করেছে
সে কোরবানির পশু থেকে সে খাবে। কারণ আগের পুরাতন একটা মশালা ছিল ইব্রাহিম, আমাদের তো সুন্নাত ইব্রাহিমী, কোরবানিটা কি মাল ওদেহিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে না, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফাশ-শা'রু লিকুল্লি শা'রিন ফিহি সাদাকাতুন, ঠিক আছে। তারপর সুফিন একটা ইয়ে আছে, মানে পশুর প্রত্যেকটা পশমের মধ্যে কি আছে, সওয়াব আছে, এরকম হাদিসে পাকা ওকামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে, তো ওই সময় কিন্তু যিনি কোরবানি দিতেন ওই কোরবানিটা তিনি নিজে খেতেন না, এটা আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো, ঠিক আছে। তো এখনও আকাশ থেকে আগুনের জন্য অপেক্ষা করবে কিনা, নাকি সে নিজে খেয়ে ফেলতে পারবে? বলতেছে না, এখন সে নিজে খেয়ে ফেলতে পারবে। ওয়াকুলু মিন লাহমিল উদহিয়াতি, ওয়াকুলু সে খাবে উদহিয়ার গোশত থেকে সে নিজে খাবে। ওয়ায়ুতআইমুল আগনিয়া, ধনীকে খাওয়াবে, ওয়াল ফুকারা, এবং ফকিরকে খাওয়াবে, ওয়ায়াদ্দাখিরু, এবং সে জমা করবে, কি করবে, জমা করবে, মানে তিনটা করতে পারবে সে। আচ্ছা, তার মানে গোশত সে নিজে খেতে পারবে। এখানে একটা মাসলা মনে রাখবা, সে নিজে খেতে পারবে। আগের যুগের মধ্যে আগুন এসে খেয়ে ফেলতো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন নাই, লজ্জিত করেন নাই। কারণ আগুন এসে খেয়ে ফেলার সিস্টেম থাকলে এখনও পর্যন্ত মানুষ বুঝতে পারতো কারটা কবুল হয়েছে, কি হয় নাই। তখন অনেক মানুষ ধরা পড়ে যেত, সুদের টাকা, ঘুষের টাকা, কত টাকা, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনতেছে, সবচেয়ে বড় খাসি। আবার এগুলা বিভিন্ন বংশের মানে সার্টিফিকেট দাঁড়িয়ে ছাগল কিনতেছে 15 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে। 15 লক্ষ টাকা থেকে ছাগল কেনা, এগুলোর মধ্যে কিন্তু আছে ডাল মে কুচ, তো এগুলো সব ধরা পড়ে যেত। কিন্তু এগুলো ইজ্জত খাতিরে, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ আছেন আপনার সাদকায় আমি তাদেরকে আযাব দিব না। তো ওয়াকুলু মিন লাহমিল উদহিয়াতি ওয়া ইতআমুল আগনিয়া ওয়াল ফুকারা ওয়া ইয়াদাখিরু, ওয়াদাখিরুর মানটা কি, ওয়াদাখিরু ওয়াও কি, ওয়াদাত ফহরফাত দাল খর, জাল খর জখিরা, মানে হলো জমা করা, ভান্ডার। জখিরা বলা হয় ভান্ডারকে, জমা করা। ওই বাব ইফতিআল থেকে আর কি। ওয়াইস্তাহাব্বু লাহু আল্লা ইয়ানকুসা সাদাকাতা মিনাস সুলুস, মুস্তাহাব হচ্ছে আল্লা ইয়ানকুসা সাদকা, সাদকাকে নুকস না করা, মিনাস সুলুস থেকে, সুলুস থেকে সদকার অংশটাকে নুকস না কমানো, এটা হলো মুস্তাহাব। সুলুস থেকে মানে তোমার কোরবানির পশুকে 3 ভাগ করবা না, 3 ভাগ করবা, তো 3 ভাগগুলো কি কি এখানে তো বলে দিয়েছে, সেটা তুমি খাবে, খাওয়াবে এবং জমা করবে। তো হয়েছে কি, ফাসরত আল জিহাদ সালাসান, আল আকাল ওয়াল ইতআম ওয়াল ইদখার, ফ্যামিলিতে তুমি কিছু খাবে, কিছু গরিব দুঃখীকে খাওয়াবে, আবার কিছু কি জমা করবে। গরিব দুঃখীকে খাওয়াবে যে অংশটা, এটা একটা সুলুস না, 3 ভাগের 1 অংশ আর কি, ওটা থেকে না কমানো, ওটা হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, কিন্তু এটা আবশ্যক না। কারো ফ্যামিলিতে সদস্য বেশি, সে সবগুলো চাইলে খেয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা নাই। জমা করা, রেখে দেওয়া করতে পারবে। ওয়াইতাসাদ্দাকু বিজিলদিহা, পশুর চামড়া সে সদকা করে দিবে। আও ইয়ামালু মিনহু আলাতান তুস্তামালু ফিল বাইত, অথবা সে সেটা দিয়ে আলা বানাবে। ইয়ামালু মানে কি, আমল করবে আর কি, মানে কাজ করবে, সেটা দিয়ে সে আলা বানাবে, এমন কোনো আলা বানাবে তুস্তামালু ফিল বাইত, যেটা দিয়ে সে বাড়িতে ইস্তেমাল করবে। শীতকাল হলে জ্যাকেট বানাবে, সুরের বানিয়ে ফেলবে, ঠিক আছে। ওই সময় তো মানুষ ওই বানাইতে পারত, প্রয়োজন থেকেই তো আবিষ্কার হয়, যার যেটা প্রয়োজন ছিল সেটা তৈরি করে ফেলছে, জায়নামাজ, আরও অনেক কিছু। এখন মানুষের প্রয়োজনীয়তা যা আছে সবগুলো চোখের সামনে সবগুলো এনে দিছে, আর তোমাকে আর চিন্তা করার সুযোগ দিচ্ছে না। তোমার যে মেধা সেটাকে খরচ করার সুযোগ দিচ্ছে না, সব ওরা খরচ করে, ওরা নিজেরা খরচ করে রেডি করে তোমার সামনে এনে দিচ্ছে। তুমি 5 বছর পর তোমার কোন জিনিসটা প্রয়োজন হবে সেটা এখন থেকে আবিষ্কার করা শুরু করে দিচ্ছে। বুঝছো, মানে মানুষের মেধা যে কীভাবে চুরি হচ্ছে। আচ্ছা দেখো, ওয়াল আফদালু আন ইয়াজবাহা উদহিয়াতাহু বিয়াদিহি ইন কানা ইহসিনু যাবাহা, আফদল হচ্ছে আন ইয়াজবাহা জবাই করা, উদহিয়াতাহু তার পশু
তার জবাই করা এটা হলো আফজল বিয়াদিহি তার নিজ হাতে ইনকান ইহসিনু জাবাহা সে যদি জবাইকে উত্তম পদ্ধতি জানে উত্তমভাবে যদি সে জানে সে কী করবে নিজে জবাই করবে আর যদি উত্তম পদ্ধতি না জানে তখন হুজুর দিয়ে না হুজুরের মশালা দেখানো ছিল মানে যে জানে তাকে দিয়ে করাবে আর কি ওয়াইক্রহু আইয়াজবাহা হাল কিতাবিও তবে মাকরুহ হচ্ছে কিতাবি জবাই করা কিতাবির যে সাথে এমনি লেনদেন সব কিছু ঠিক আছে কিন্তু এটা তোমার কোরবানির পশু সে আহলে কিতাব সে কিন্তু তোমার ধর্মের না যদিও সে আসমানি কিতাব অনুসরণ করে তবে সে কোরবানি সে জবাই করে কিন্তু হয়ে যাবে তবে এটা মাকরু মাসালা বুঝতে পারছো তোমার পশু এখন নিজের পশু নিজে যত মাসালা এটা বলি কেউ জবাই করেন তবু হুজুরের জন্য অপেক্ষা করে সবাই জবাই করতে পারবে না ওয়াইদা তোমাদের এখানে কি লিখছে এটা হ্যাঁ ওয়াইদা গলিত রজুলান গলত করা আর কি ঠিক আছে যদি দুজন ব্যক্তি যদি গলত করে ভুল করে কি ফাজাবাহা কুল্লু ওয়াহিদি মিনহুমা ওয়াদহিয়াতান আখর একজন আরেকজনের পশু কি করে দিছে আজজা আনহুমা এই জবাইটা উভয়ের পক্ষ থেকে জায়েজ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে ওয়ালা দিমানা আলাইহিমা তাদের উপর কোনো কি নাই জামান কোনো জামান নাই তোমারটা 1 লাখ টাকার পশু তোমার আমারটা জবাই করে ফেলছো জবাই করে একে দিয়ে ফেলবার কি এটা কি নাই টাকা নাই যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে কম বেশি বিবেচনা করে একে অপরকে দিয়ে দিবে যদি বেশি বেশ কম হয়ে যায় মনে হয় তাহলে সেগুলো সত্য করে দিবে আমি একবার বাড়ি থেকে বাজার থেকে বাড়িতে যাচ্ছি তা আমার পরিচিত একজন মানে আমাকে মাঝপথে ওনাদের বাড়ি পড়ে প্রায় কয়েক কেজি গরু গোশত আমাকে দিয়েছে বলছে বলে একটা আমার বাড়ির সামনে দিও এখন ওনার বাড়িতে এসে দেখতেছি একই কালারের কয়েকটা ঘর আমি বুঝতে পারতেছি না মানে আমাকে যেভাবে ব্যাখ্যা দিছে আমি একটা ঘরের সামনে রেখে চলে গেছি বুঝছো একটা ঘরের সামনে বলতে আমি কনফার্ম যে অনেকটা কনফার্ম ছিলাম কোনো একটা সময় হয়তো গেছিলাম তো কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে গাড়ি অপেক্ষা করতেছে দিয়ে চলে আসছি আর ওই ফ্যামিলির মানুষগুলো বিবেচনা করতেছে এটা কোথেকে আসলে গোস্ত ওরা রান্না করে সুন্দর খেয়ে ফেলছে এটা ওর ঘর না বুঝছো ওরা মনে করছে আসমান থেকে কোনো মান্না সাল নাজিল হয়েছে এরকম মনে করছে মনে হয় মানুষ যে কত রকমের থাকে দুনিয়াতে হ্যাঁ ওরা মালিক না ওরা সুন্দর করে রান্না 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 সব করে ফেলছে খাওয়া দাওয়া হয়ে গেছে কতদিন পরে এটা ওদের রিজিকের মধ্যে ছিল আর কি ওরা হয়তো অনেকদিন ধরে করে বুঝতে খেতে পারতেছে না আল্লাহ তাআলা এনে দিছে এরকমই হয় তাহলে আর একটু সামনের দিকে আগবো না এতটুকু থাকবে এতটুকু থাকবে কেমন আল্লাহ তা'বানুন জিদ্দান আল-ইয়াউম اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم صلاه وسلاما دائما ابدا على نبينا خير الخلق كلهم